মিরপুরের পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা আক্তারকে নির্মমভাবে হত্যার ২০ দিন, বিচার শুরুর ৭ দিনের মধ্যে এবং মাত্র ৪ কার্যদিবস শুনানি শেষে চাঞ্চল্যকর মামলার রায় হয়েছে। আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার সকাল 8:30টার দিকে স্বপ্না খাতুনকে আদালতে আনা হয়। সকাল 8:50 কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনা হয় সোহেল রানাকে। তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। 10:45 মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তায় সোহেলকে এজলাসে তোলা হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে দোয়া পড়তে দেখা যায়। তার পাশে দাঁড়িয়ে স্বপ্না খাতুনকে কাঁদতে দেখা যায়। আসামিদের উপস্থিতিতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-এর ২ ধারায় আসামিদের এই সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এই অর্থদণ্ডের পুরো টাকা ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারী তার মা বাবা পাবেন। আসামিরা এই ক্ষতিপূরণ না দিলে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে রামিসার পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলার বিবরণ অনুযায়ী গত ১৯ মে সকাল 10:30টার দিকে পল্লবীর সেকশন ১১ এলাকার একটি ৫তলা ভবনের ৩য় তলার উত্তর পাশের একটি কক্ষ থেকে ২য় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়। তার কাঁধ থেকে ২ হাত আংশিক বিচ্ছিন্ন ছিল। পরে একটি বালতি থেকে মাথা উদ্ধার করা হয়। ঘটনার পরদিন ২০ মে রামিসার বাবা পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। একই দিন সোহেল রানা আদালতে জবানবন্দি দিয়ে শিশুটিকে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করেন। হত্যাকাণ্ডের দিন রামিসার নিজের প্রতিবেশী ঘাতক সোহেল রানা তার স্ত্রী স্বপ্না আক্তারের সহযোগিতায় ধর্ষণের পর গলা কেটে হত্যা করে রামিসাকে। স্বপ্না আক্তারকে সেদিন হাতে নাতে গ্রেপ্তার করা গেলেও জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সোহেল রানা। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সোহেল রানাকে আদালতে তোলা হলে বিচারের মোড় ঘোরাতে সে ডলার নামের একজনের সংশ্লিষ্টতার কথা বারবার বলতে থাকে। অবশেষে আদালতে সে এবং তার স্ত্রী সব দোষ স্বীকার করে নেয়। গত মঙ্গলবার মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। 18 জন সাক্ষীর মধ্যে 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অবশেষে আদালত সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ফাঁসির রায় প্রদান করে। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।